হামাসের রহস্যময় ছায়া ইউনিট এক শক্তির প্রদর্শনী, এক বড় বার্তা। বিজয়ের স্বপ্নে আমরা বাঁচি, বিজয়ের স্বপ্নে মরি, ফিলিস্তিনের স্বাধীনতা আনবই। এমনটাই যেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শপথ। মনে ক্ষোভ, সাহস আর স্বাধীনতার অঙ্গীকার। গাজা উপত্যকায় হামাসের রহস্যময় ছায়া ইউনিট এক নতুন বিপ্লবের ইঙ্গিত দিল। হামাস তাদের গোপন ইউনিটের মাধ্যমে বিশাল শক্তির প্রদর্শন করল। অবাক করা ব্যাপার, যে সময় গাজা উপকূলে হামাসের ছায়া ইউনিট প্রকাশ্যে আসে, তখন তারা বিশ্ব নেতাদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি একটি বড় বার্তা দেয়। এই ইউনিটের শক্তি, প্রশিক্ষণ এবং নিঃশব্দ গতিশীলতা শুধু তাদের সামরিক ক্ষমতাকেই নয়, তাদের রাজনৈতিক বার্তাও শক্তিশালীভাবে তুলে ধরে। কিন্তু কেন এই বার্তা? কেনই এত বড় শো অফ? গাজা উপত্যকায় দুটি স্থানে রেড ক্রসের হাতে জিম্মিদের হস্তান্তরের সময় হামাসের ছায়া ইউনিটের সদস্যরা কালো ইউনিফর্মে সজ্জিত হয়ে উপস্থিত হয়। অস্থায়ী মঞ্চের চারপাশে জড়ো হওয়া কিসের প্রতীক? হামাসের কাসাম ব্রিগেডের বাকি সদস্যদের সঙ্গে ছায়া ইউনিটের সদস্যদের পোশাকের আদি পার্থক্য লক্ষ্য করা গেছে। কালো ইউনিফর্ম একটি গোপন ও শক্তিশালী বার্তা বহন করছে। তারা তাদের কাজের গোপনীয়তা বজায় রেখে সবার সামনে আসার জন্য প্রস্তুত হয়েছে। তবে কেন? এটা কি শুধুমাত্র একটি মনস্তাত্ত্বিক খেলা? হামাসের ছায়া ইউনিটের সদস্যদের প্রশিক্ষণ এবং কৌশলগত দক্ষতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তারা অত্যন্ত নিঃশব্দ, দক্ষ এবং গতিশীল। তাই প্রশ্ন উঠছে, এই প্রদর্শনী কি শুধু একটি সামরিক শক্তির প্রদর্শনী ছিল, নাকি এটি এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা যা শত্রুদের প্রতি এক ধরনের ভীতি তৈরি করার উদ্দেশ্যে ছিল? এই ইউনিটের মূল কাজ কি শুধুমাত্র ইসরায়েলি বন্দীদের সুরক্ষা নিশ্চিত করা, নাকি তারা আরও কিছু উদ্দেশ্য নিয়ে কাজ করছে? হামাসের ছায়া ইউনিট গোপনীয়তা রক্ষা করে এবং অত্যন্ত সুনির্দিষ্ট অপারেশন পরিচালনা করে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের এই ছায়া ইউনিট এক অনন্য দল। তাদের শক্তি, উচ্চ স্তরের সামরিক এবং মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ, যা সাধারণত সশস্ত্র বাহিনীর জন্য অত্যন্ত বিরল। তারা যেভাবে গোপনে এবং দ্রুত কাজ করতে সক্ষম, তা তাদের গতিশীলতা এবং দক্ষতার প্রমাণ। তবে তাদের সঠিক কাজের প্রকৃতি বা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। এরই মধ্যে একটি বড় প্রশ্ন উঠেছে, তাদের আসলে কাজ কি?